বসে আছো যে কখন কার কে তোমাকে একটু বলবে যে একটু নাম কর নাম কর, সেই দিন তুমি ডাকবে, সেদিন আর পাবে না। তাই যেভাবে এই সময় বয়ে যাচ্ছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের পায়, তাই নদীর স্রোতের মতো আমাদের সময় বয়ে যাচ্ছে। তাই আমাদের কি করতে হবে? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম রমতে। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। এই কলিযুগের একটাই ধর্ম আছে। আপনি বেশি পুজো করতে হবে না, আপনাকে বেশি কিছু দিয়ে খুব করে যজ্ঞ করতে হবে না, এই ঘি দিয়ে দিয়ে যজ্ঞ করতে হবে না। কেন? কলিযুগে যজ্ঞ নাম সংকীর্তন। কলিযুগে আপনাকে ভালো করে তপস্যা করতে বসলে মশা এসে এমন কামড়াবে তপস্যা উঠে যাবে। তাই কলিযুগে তপস্যাও হবে না কিন্তু। মন চঞ্চল, মানুষের চঞ্চল, এত চঞ্চল যে এ দেবেন একবার হরিকান্ন, তখনই মনে পড়বে আপনার জল খেতে হবে, ছেলেকে খাবার দিতে হবে। তখন যখনই আপনি হরিনাম করতে বসবেন বা ভগবানের কিছু করতে বসবেন, তখন রাজ্যের কাজ আপনার মনে পড়বে। তখনই মনটা বলবে যে এটা কর, ওটা করে আয়, ওটা করে আয়। এটা শেষে দিকে দেখবেন সারাদিনে নামই হলো না, নামটা বাদ কিন্তু আর সব। তাই আমাদের যেটা আসল করতেই হবে যে ভগবানের চরণে একবার একটা ফটো বা লেখ্য বা বিগ্রহ চাই হোক, তার সামনে বসে একবার হরিনাম করতে হবে। সেই হরিনাম হচ্ছেন হিন্দিতে বললেও তা, বাংলাতে বললেও তা, উর্দুতে বললেও তা, সবই এই হরে কৃষ্ণ মানে তো হরে কৃষ্ণই থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, এটা বদলানো যাবে না। তাই পৃথিবীর যত ভাষাভাষী আছে, যত কেন ব্রহ্ম বস্তু, কোনো হরিনাম করে এই জগতের বস্তু নয়, যে এই জগৎ থেকে যেরকম অজামিল যখন দেহ ত্যাগ করেছিলেন, তখন অজামিলের প্রসঙ্গ আসছে ভাগবতে, যেখানে অজামিল মৃত্যুর সময় কি হয় সেটা আমাদের জানিয়েছিলেন। এই যে একটা লাইট, এটা জ্বলছে কেন না, এর একটা কানেকশন আছে, ওখানে কোনো সুইচ আছে, সুইচ বোর্ড আছে, সেখানে সুইচ আছে। যদি ওই মাঝখানে ওই সুইচ থেকে এই কানেকশন কেটে দেওয়া হয়, তাহলে তো এটা জ্বলবে না, জ্বলবে না। আমার একটা পছন্দ হলো, আমি বলতে শুরু করে দিলাম, সেটা কিন্তু কখনোই নাম ভগবান নিজের দান করে গেছেন। ভগবান বলেছেন কোনটা জপতে হবে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কাহি কহিলাম এই মহামন্ত্র। এটা কোনো মন্ত্র নয়। মন্ত্র মানে কি? মন্ত্র মানে আমরা জানি সংস্কৃত উচ্চারণ, মোটেও না। মন্ত্র মানে মন্তর মন্তর মন্তর, বারবার মন্তর 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 করে মনটা তোর লাগাতে হবে তো, তাই না? মন্তর 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 মানে মন্তর 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 মন তোর। কিন্তু এই হরিনাম হচ্ছে মহামন্ত্র, যেটা আমার মহা বিপদে আমাকে রক্ষা করবে। এইখানে কিন্তু বড় বড় সাপ গোপ সব বসে আছে এই জগতে, আমাকে আঘাত করার জন্য। বলছে কোথায়, দেখতে পাচ্ছি না তো। বলছে দেখতে পাবে না তো, বড় বড় বিপদ আমার কপালে কি আছে তা ঠিক আছে। কিরকম বসে আছে এই জগৎটা? যারা মুনিগণ তারা বলছেন দুঃখালয় অশাশ্বতম। এই জগৎটা দুঃখ। বলছে আমি তো সুখ লাভের জন্য দৌড়াচ্ছি, আমি ভাবছি তো ভালো আছি, আর কতদিন পরে ভালো থাকবো, আর একটু ভালো। বলছে ভালো করতে করতে যত আপনার ভালো হচ্ছে, তত ওদিকে দেখবেন আরো বড় বিপদ বসে আছে। যতই আপনি ভাবছেন যে ভালো আছি, তত এত বড় আরো সেই সাপের মুখটা, বিপদরূপ সাপের মুখটা আরো বেড়ে বসে আছে। কেন? এটা ভব সমুদ্র, দুঃখের সমুদ্র এটা। তাই যারা প্রতিটা জীবন, অনন্ত কোটি মানুষের জীবন পর্যালোচনা করে দেখেছেন, তারা বলছেন যে এই জগৎ দুঃখ দুঃখ আর দুঃখ, দুঃখে ভরা, দুঃখ 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 আলয় বলে এই আলয়টাকে, এই যে বাড়ি, তাকে বর্ণনা করেছেন। কেন? সুখ আছে কিন্তু সামান্য, ক্ষণ
ক্ষণস্থায়ী। আজকে আমি কিছু একটা নতুন আনলাম, তার সুখটা কতদিন থাকছে, পরের দিন যেই সেটা পরা হয়ে গেল, সেই শাড়িটা পরা হয়ে গেল, সেই সুখ কাতম, সেটা পুরোনোর তালে চলে গেল, তাই না? বেশি দিন থাকে না, মনে হচ্ছে আরেকটা কিনি, তাই না? চাইবে সেই শাশ্বত হচ্ছে না কোনো সুখী। বাড়ি করে শাশ্বত আনন্দ হচ্ছে না, তবুও দুঃখ থেকে যাচ্ছে। তারপরে ঘর করে টাকা আছে, তবু সুখ কোথায়? ভগবানের চরণে একমাত্র শান্তি, যিনি সব কিছুতে সন্তুষ্ট, সন্তুষ্টং সততম যোগী, যিনি সবেতে যেটুকু আছে সন্তুষ্ট, তিনিই কিন্তু সুখ লাভ করতে পারেন। তাছাড়া যদি আমি চাই করে যে আর চাই, কোনোদিনই ফিরে আসবে না সুখ। মনে হয় ওই সারা জীবন ওই চাওয়ার আশাতে দুঃখই কাটিয়ে দেবো, তাই সারা জীবনের শেষে দেবো সেই দুঃখ, এত সুখ ছিলাম সেই দুঃখই এলো। তাই আমাদের এই অশাশ্বত জগৎ থেকে যদি আমাদের মনটাকে সত্যিকার জিনিসে লাগাতে হয়, তাই সেটা হচ্ছে ভগবানের চরণ, যিনি আমাদের ঘরে ঘরে বসে আছেন। তাই আমি যেটা বলছি, মূলে সিঞ্চিলে জল শাখা পল্লবের বল। ভগবান 18 অধ্যায়ে গীতাতে বলেছেন যে মূলে সিঞ্চিলে জল, যেরকম এই যে একটা গাছ যদি পাতাটা নরম হয়ে যায়, ডালগুলো কেমন খসে যাচ্ছে, এটা যেমন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? পাতায় জল ঢালবো। কোথায় জলটা যা ঢালবো, তো কোথায় ঢালবো? ডালে, হ্যাঁ, গোড়ায় ঢালতে হবে না? তাই এই জগতের গোড়াটা হচ্ছে ভগবানের কাছে, এখানে নেই, কিন্তু গোড়াটা নাই কিন্তু এখানে। এই যে ভব সমুদ্র, এই যে জগৎ, এটা ডালপালা বিস্তার করে এইখানে এসেছে। এগুলো হচ্ছে তার অঙ্গের ভূষণ, ডালপালা, কিন্তু গোড়াটা কিন্তু সেই মূলে গোবিন্দের কাছে আছে। যেরকম দুধ, আমি সোজা ভাষায় বলছি, একদম সোজা, কেন আমি যদি বড় বড় লেকচার দিয়ে চলে যাই, কোনো লাভ আছে? যদি সামনে চলে কোনো বুঝলোই না, তাহলে লাভ তো নেই। তাই আমি বাংলা এবং কাঁচা বাংলা এবং সুন্দর করে বলছি যে দুধ, আমাদের মানে প্রত্যেকের দুধ আছে, তাই না? দুধ আমরা দেখি, গরুর দুধ সুন্দর, সেই দুধ থেকে যদি আমরা ওটাকে জাল দিয়ে সুন্দর করে রেখে দিই, কি হবে? আমাকে একটু বলতে হবে, কিন্তু তো আমি একা বলতে পারছি না। দুধ যদি জাল দিলাম, দিয়ে ঢেকে রেখে দিলাম, কি হবে? আমাকে বলতে হবে। হ্যাঁ, সর পড়বে, তাই না? সরটা দিয়ে রেখে দিলাম। এইবার দুধটার মধ্যে যদি আমি কিছুটা দুধ নিয়ে লেবু মিশাই, তা কি হবে? ছানা কেটে যাবে, ছানা হলো, সর হলো। হ্যাঁ, এইবারে যদি সেই দুধটার মধ্যে জাল দিতেই থাকি, ক্ষীর হয়ে যাবে। এবার যদি সেই দুধটার মধ্যে যদি আমি আবার দুধ থেকে আবার ঘি বের করে, দেখেছেন না কি করে? ওটাকে জাল দিয়ে সেই সরটাকে জমিয়ে আবার সেটাকে মধ্যে সুন্দর করে ঘি বের করে, ঘিটাকে আবার গটালে বাটার হয়ে যাচ্ছে, মাখন হয়ে যাবে। তাই দুধ থেকে কি বেরোলো? সর বেরোলো, ননি বেরোলো, হ্যাঁ, মাখন বেরোলো, সবই অনেক কিছু বেরোলো। তাই ব্রহ্মা বলেছে ক্ষীর ও যথা দধি বিকার সংযোজবাদ। দুধের সাথে যখনই কোনো একটা কিছু মেশানো হচ্ছে, তখনই দুধটার পাল্টে যাচ্ছে, তাই না? তাই ভগবানের সাথে যখন কিছু মেশানো হয়, ভগবান যখন অবতার নেওয়ারই হয়, কিছু, হ্যাঁ, বলে ব্যাকটেরিয়া এই মিশায় সেই মিশায়, রসায়ন মেশানো হয়, তখনই তিনি শিবজি মহারাজ হয়ে যাচ্ছেন, কখনো ব্রহ্মা মহারাজ হয়ে যাচ্ছেন, তাই না? তাই এই আপনারা কেউ বলুন, ওই শটটাকে যদি আমি বলি আবার দুধে নিয়ে পারবেন? ওই ছানাটাকে আবার দুধে পরিণত করা যাবে? কিন্তু দুধ ছাড়া ছানা হবে। তাই ভগবান ব্রহ্মা মহারাজ বলছেন, আমি এবং শিব শম্ভু আমরা সবাই ভগবান থেকে এসেছি, ভগবান কেউ নই, ভগবান হতেও পারবো না, কিন্তু ভগবান ছাড়াও কেউ নই। সবাই কিন্তু সেই দুধের মতনই ভগবান। ভগবান মূল গোবিন্দ হচ্ছে সেই দুধের মতন। দুধে যেরকম আমি কিছু মিশিয়ে, হ্যাঁ, এদিকে ছানা তৈরি করছি, নুনি তৈরি করছি, সর উঠাচ্ছি, মাখন, ঠিক সেরকম ভগবানই কিন্তু নিজে অবতারিত হয়ে অনন্ত কোটি বিষ্ণু হয়েছেন। তিনি অনন্ত কোটি ভুবনে তিনি বিরাজ করছেন বিষ্ণু রূপে। তিনিই কিন্তু শিবজি মহারাজ হচ্ছেন অনন্ত কোটি ভুবনে। একটা ব্রহ্মাণ্ড না, আগেই বললাম, একটা ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি শিব শম্ভু আছেন। সবাই যেখানে শেষে প্রলয় শেষে মিলিত হন, সেটা হচ্ছে সদাশিব, যিনি অদ্বৈত অবতার।
এসেছিলেন 500 বছর আগে, যার অদ্বৈত সপ্তমী কিছুদিন আগে কাটা হলো, সেই মহাবিষ্ণুর মধ্যে সকলে মিলিত হন। সেই সেই যে ভগবান থেকেই তিনি কিন্তু ব্রহ্মা মহারাজকে তার নাভি কমল থেকে সৃষ্টি করেছেন। কিন্তু এই ব্রহ্মা কিন্তু কখনো ভগবান হতে পারবে না, কখনো পারবে না। কেননা যেরকম ছানা মণি ক্ষীরসর এরা যখন দুধে পরিণত হতে পারে না, সেরকম কোনো দেবতাই ভগবান হতে পারবে না, কিন্তু ভগবান ছাড়াও কেউ নয়। তাই আমাদের এইটুকু বুঝলেই হবে। তাই আমরা আসুন, হরিনাম সকলে এসেছেন এখানে, হরিনাম করবেন। তাদের সাথে একসাথে মিশিয়ে আমরা যেটা কলিযুগের যে একমাত্র কর্তব্য, নাম অনেকে বলে না সংসারটা করে নি তারপরে ভেবে দেখবো ভগবানকে। আমি একটা ছোট কথা বলি, সবাই সময় কোথায় ভগবানের ডাকবো, কত সংসারে কাজ, বলে তুমি তো বিয়ে করোনি কি করে বুঝবে কত কাজ, বলে আমি বিয়ে না করেও সংসারেই আছি। এখানে দেখছেন তো খুব ঠান্ডা রয়েছে, ওই সংসারের মধ্যেই রয়েছি বাবা, সংসার ছাড়া কেউ নয়। মন্দিরেও কিন্তু যারা যায় সন্ন্যাসী, তারাও কিন্তু অনেক কাজের মধ্যে থাকে, তারা বেকার ঘুমায় শুধু খেয়ে খেয়ে, তা কিন্তু নয়, ওখানেও অনেক কাজ আছে। ওরা একটা আলাদা সংসার, সেটা বৈরাগ্যের সংসার, কিন্তু সংসার, তাই না? সংসার ছাড়া কিন্তু কেউ নয়। সমস্ত যতক্ষণ নাম মৃত্যু হচ্ছে ততক্ষণ সংসারের মধ্যেই থাকছি, কিন্তু নাম কখন করব? তাই বলছি, ভগবান বলেছেন কোনো নিয়ম নেই কলিযুগে নাম করার জন্য। ঝাঁপ দিচ্ছেন কেন? মনে মনে করা যায় না? হরে কৃষ্ণ গুনগুন করে করা যেত। আপনি কিছু ছেলের জন্য মেয়ের জন্য কিছু বানাচ্ছেন কেন? হরিনাম করে করা যায় না? আমার মাথায় সবসময় ভোর 6টার সময় উঠে চলে যেত, তার মধ্যে ভগবানের রান্না করে কত পথ তার ঠিক নেই, কুকারি করছে, ধরো হরে কৃষ্ণ মহামন্ত্র করছে বা অন্য কোনো গান করছে ভগবানের উদ্দেশ্যে। প্রতিটা কাজে ভগবানের নাম করা যায়, আলাদা সময় করে অনেকেরই সময় হয় না সংসারে। সেরকম ভাবে যেন আমরা হরিনামটাকে করে যেতে পারি। যে কিন্তু প্রথম ইচ্ছা হবে না, মনে হবে এই স্বামী কিছু বলবে, মনে করবে যে ও তুমি শুরু করলেই কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে আপনার বিপদগুলো অনেকটাই কমে যাচ্ছে। আর গীতা পড়া, যদি কেউ ভগবানের বাণীগুলো পড়েন, কোনো নিজে না বুঝেন, কোনো ভক্তের কাছে গিয়েও পড়েন, তাহলে আমি বলবো যে উপকার পাবেন। প্রতিটা জীবনে প্রতিটা অক্ষরে প্রতিটা বিপদে আমরা কি করব? চৈতন্য ভাগবত যদি কেউ পড়েন, সে অগাধ অমীয় প্রেমের কথা, যে পড়েনি, যে জানে না গৌরহরি লীলা, সে কোনোদিন বুঝতে পারবে না কতটা আনন্দের লীলা আছে। তাই আমি আজকে এখানে প্রথম খুব সুন্দর একটা পরিবেশ দিদি দান করেছে এখানে, অদ্ভুত। বহুদিন ধরে আমার এদিকে, আমি ব্রহ্ম স্যারের কাছে আসতাম মাধ্যমিকের সময় পড়তে, খুবই অল্প দিন তবু আসতাম। তখন থেকে আমার এই যে এলাকাটার সুন্দর একটা পরিবেশ, গাছপালা, আমার খুব ইচ্ছা হতো যে ওই জায়গায় একবার গেলে বিভিন্ন মানুষ আছে, সেখানে যদি দেখা হয় সবার সাথে কত ভালো হবে। তা ভগবান জানি না মনের ইচ্ছা কীভাবে জেনেছে, হঠাৎ করে এরকম যোগাযোগের বনে এখানে আসা। তাই প্রত্যেকের যেন আমরা যে কাজ করি না কেন, ভ্যান চালাচ্ছি তাতে কি হয়েছে, আমি গাড়ি চালাচ্ছি কি হয়েছে, অটো চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, সবসময় হরিনামের মালা নিয়ে দেখি নাম করতে হবে, ওই নাম কথা বলছেন। অন্তরে বাহিরে নিষ্কপটে ভগবানের নাম নেওয়া যেতে পারে। কেউ রাগ করছে বাড়ির, ঠিক আছে আমি আস্তে আস্তে করবো, কি হয়েছে, তাকে দেখিয়ে যে করতে পারেন। আমি চুপি একটা খাতা নিয়ে লিখতেও তো পারি, তাই না? লিখতে পারি না? করলেই মঙ্গল। যেটা কিরকম, যেমন এখানে আগুনটা, আমি এটাই বলে শেষ করবো, যে এই যে আগুনটা জ্বলছে, এখানে যদি আমি জেনে শুনে হাত দিই তাহলে পুড়বে, আর না জেনে যদি হাত দিয়ে দিই পুড়বে না? আমাকে রক্ষা করে দেবে? মোটেও না। আমি যদি একটা বাচ্চা যদি না জেনে এখানে আগুন হাত দেয়, পুড়বে না? পুড়বে তো। তা যেন তেন পোকা না, সে না জেনেই করুক আর জেনেই করুক, পুড়বে যাবেই। কেননা এর মধ্যে দাহ্য ক্ষমতা আছে, দায়িকা শক্তি আছে। সেরকম নামের মধ্যে আমাদের হৃদয়ের যত নোংরা কলমশ, সেগুলো বার করার ক্ষমতা রয়েছে। তাই তো হরির নাম বলে, হরি নাম। কেন? হরি মানে হরণ করেন যিনি। কি হরণ করেন? টাকা পয়সা বিত্ত না, যিনি আমার সমস্ত পাপ তাপ কষ্ট দুঃখ হরণ করেন, তিনি হরি। তাই যখনই আপনি শুরু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কোনো বিপদ, যে কোনো
বাধা আপনার কাটতে শুরু করে দিয়েছে। তাই ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গনানঞ্চ দুকুলঞ্চ চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি। যিনি চড়ে যাওয়ার অধীরাজ সেই গোপাল, যে আমাদের ঘরে ঘরে থাকেন, সেই গোপাল কিন্তু শুধু নবনীত আর মাখন এইসব চুরি করেন না, তিনি কিন্তু এই আমাদের একুল যে সেই ফাঁদে পড়েছে, ভগবানের সেই রূপে মুগ্ধ হয়েছে, ভগবানের সেই সুন্দর গুণে মুগ্ধ হয়েছে, তাকে কিন্তু তিনি তার সর্বস্ব কেড়ে নেন। মানে এই জগতের মোহ মায়া কেড়ে কেড়ে আস্তে আস্তে নেন, তাই আমাদের মুক্ত করে দেন সেই মোহ থেকে। আমরা প্রথমে ভাবি, ইস একে নিয়ে নিল, ইস এই মেয়েকে নিয়ে গেল, আমাকে কি পেয়েছো, আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? কিন্তু পরে দেখা যায় ভগবান মঙ্গলময়, কখনোই অমঙ্গল করেন না। কেননা তিনি চির মঙ্গলদাতা। কিছু একটা খারাপ করেন তিনি এই জন্যই, আমার মনে হয় খারাপ এই জন্যই যে আমার জন্য অঢেল সুখ বা ভালো মঙ্গল লুকিয়ে আছে পরে, সেই জন্যই আমি মঙ্গলটাকেও অমঙ্গল ভাবছি। কিন্তু সেই মঙ্গলময় কখনোই ই করেন, তাই